আগামীকাল ১৫ জুলাই নাগপঞ্চমী। আমরা অনেকেই জানি। আর এই আগামীকাল নাগপঞ্চমী থেকে আবার ২৯শে জুলাই নাগপঞ্চমী। এই সময়টা দুর্দান্ত হতে চলেছে ৬টি রাশির জাতক জাতিকাদের। ঠিক শুনেছেন। এই যে নাগপঞ্চমী, এক নাগপঞ্চমী থেকে আরেক নাগপঞ্চমী যে সময়টা অর্থাৎ ১৫ জুলাই থেকে ২৯ জুলাই এই সময়টা এই ৬টা রাশির জাতক জাতিকাদের মা মনসার কৃপা সম্পূর্ণ থাকবে। এর ফলে কি হবে? এই ৬ রাশির জাতক জাতিকাদের সর্ববাধা কাটবে, ঋণ থেকে মুক্তি পাবে, প্রচুর সম্পদ বৃদ্ধি পাবে। এই যে কটা কথা আমি বললাম প্রত্যেকটা কথা এদের সাথে মিলবে যদি সঠিকভাবে এরা নিজেকে পরিচালিত করতে পারে। কিভাবে নিজেকে পরিচালিত করবে সঠিকভাবে? অর্থাৎ এই সময়টা চোখ কান খোলা রাখতে হবে, প্রচুর সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে এবং কর্মে ব্যস্ত থাকতে হবে, চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। অনেকেই আছেন কর্ম করতে ভয় পান, কোনোরকম কর্ম করবেন না। সমস্ত সুযোগ হাতছাড়া করে দেবে, শুয়ে বসে থাকবে। তাদের জন্যই আলোচনা নয়, যদিও রাশি মিলে কিচ্ছু করার নেই, হবে না। তাই আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আপনাদের কি হতে চলেছে সেটাকে জানানো। যে আপনারা যেন জেনে বুঝে তৈরি থাকতে পারেন, তারপর আপনার যত রকম সুযোগ সুবিধা আছে সেগুলোকে কাজে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার এই যেগুলো বললাম ঋণ থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো ভাগ্য আপনার সম্পূর্ণ সাপোর্ট করবে। মা মনসার কৃপায়, মা মনসা ধনসম্পত্তির দেবী। দেখবেন আগেকার দিনে গুপ্তধন পাহারা দিত কে? সাপ পাহারা দিত। আর যখনই মায়ের কৃপা যার উপর পড়ে সেই সম্পদটা তাকে অর্পণ করত। কিন্তু এই মুহূর্তে তো সেটা বলা সম্ভব না, আমি বলি না। তবে আপনার সময় 100% বদলাবে। অর্থাৎ যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করব সেই ৬টা রাশির আপনি ধরুন কোনো একটি রাশি, আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আপনারা যে প্রশ্নটা করেন আমাকে যে আপনার চেম্বার কোথায় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাকে কোথায় কোথায় পাবেন এবং কিভাবে আমার সাথে দেখা করবেন সেটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে আপনারা কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় ছোটাছুটি করেছেন, অর্থাৎ এমন কোনো অ্যাস্ট্রোলজার বা এমন কোনো তান্ত্রিক বড় বড় মাপের নেই যে আপনারা যাননি। যখন সব জায়গায় গিয়ে থমকে দাঁড়াবেন তখন আমার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন। কারণ সমাজটাই হচ্ছে সবটাই ভুয়া এবং ডুপ্লিকেটে ভরা। সেখানে দাঁড়িয়ে আমি যদি বলি আপনারা আমাকেই খারাপ বলবেন। তাহলে আপনারা একটু দৌড়াদৌড়ি করুন ছুটে ছুটে, তারপর আসুন। তারপর আপনার কাছেই রেজাল্ট থাকবে। আমার বলার কিছু নেই। যে কথাগুলো বলবো ভালো করে একটু শোনার চেষ্টা করুন। ধরুন আপনার সমস্যা মাঝে মধ্যে ২-১ বার হচ্ছে, তাহলে কোথাও যোগাযোগ করবেন না। যদি দেখছেন লং টাইম আপনার সমস্যা চলছে, কিছু করে কিছু করতে পারছেন না, নানাভাবে সংসারে জ্বালাতন, অশান্তি, স্বামী, সন্তান, স্ত্রী অবাধ্য, কারোর কথা কেউ শুনছে না, আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনার ফ্যামিলিতে যারা যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের মনের একটা অমিল, অশান্তি, ঝুটঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, আপনারা মানে কোনো রকম মেডিসিন ছাড়া চলতে পারছেন না, কেউ না কেউ বড় বড় অসুখ হয়ে পড়ছেন এবং ঋণে জড়িয়ে গেছেন, একটা ঋণ শোধ করতে গিয়ে ১০টা ঋণ করে ফেলছেন। কোনো একটি সমস্যা যদি আপনার থাকে, আর অবৈধর ব্যাপার তো আপনাদের বলাই হলো না, যেটা আমাদের এখন বেশি ফেস করতে হচ্ছে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, এগুলোর জন্যও অবশ্যই যোগাযোগ করতে পারেন। চ্যালেঞ্জ সহকারে কাজ করা হয়। অবশ্যই যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। ২ টো জায়গায় আমাকে পাবেন। অ্যাভেলেবল কোনো চেম্বার নেই। প্রশ্ন থাকে আপনাদের চেম্বার কোথায়? নো চেম্বার। তারাপীঠ আমার যেতেই হয় কর্ম করতে, সেখানে দাঁড়িয়ে আমি ২ দিন আপনাদের সাক্ষাৎ করার জন্য একটা এই চেম্বারের কথা বলি যে তারাপীঠ আসুন। কারণ আমার যেতেই হবে, আমার ব্যক্তিগত ব্যাপারে। সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। আর আমার মন্দির, এখানে তো আমি থাকবোই। আমার মায়ের প্রতিষ্ঠা করা, এখানে পুজো অর্চনা করতে হবে। তাই সেখানেও আমি থাকছি। সপ্তাহে ৩ দিন আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন। যদি আমার সঙ্গে দেখা করতে চান আমার মন্দিরে, তাহলে সোম, মঙ্গল, বুধ আসতে হবে। আর যদি মনে হয় না শুধু মন্দির দর্শনে আসবেন, তাহলে আপনি যেকোনো দিন আসতে পারেন। মন্দির দর্শনের জন্য না কোনো খরচ, না কোনো ভাড়া। আসতেই পারেন।
আর তারাপীঠে ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই জুলাই মাসে যাদের ভীষণ সমস্যা চলছে, জুলাই মাসে আমি থাকছি 25-26, চলে আসতে পারেন। কিভাবে আসবেন? নাম লিখে আসতে হবে। হুটপাট করে চলে যাবেন, দেখা হবে না। ফোন নাম্বার আছে এই ভিডিওর স্ক্রিনে দেখুন, কলিং নাম্বার, এটাকে কল করেই আপনি নাম লেখাতে পারবেন। আর যেটা হোয়াটসঅ্যাপ আছে সেটা তো আপনাদের জানা, বহু আগে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বারটা নতুন। হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন ভয়েসে বা লিখে আমি অমুক জায়গায় যেতে চাই, এখান থেকে ডিটেলস আপনাকে জানানো হবে। তাই এইভাবে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকলো, যেটা আপনি পারবেন সেটাতেই আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা, এই 15 জুলাই অর্থাৎ আগামীকাল এবং আবার 29শে জুলাই, এই দুটো কিন্তু আমরা এই সময়ের মধ্যে নাগ পঞ্চমী পাচ্ছি। আর এই সময়টা অর্থাৎ 15 থেকে 29 দুর্দান্ত সময় এই 6 রাশির। কারণ মায়ের কৃপা থাকছে। এই মায়ের কৃপায় আপনার কি হবে? আপনার সমস্ত রকম নেগেটিভিটি কিন্তু আপনার জীবন থেকে দূর হবে। আর সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার সমস্ত অর্থকষ্ট দূর হবে। এটা দারুণ একটা পাওয়া। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন এরা তো টাকা পয়সা আপনার হাতে ধরে দেবে না, আপনার সময়টাকে বদলে দেবে। আর এই সময় বদলানোটা সঠিকভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার জীবনে সাকসেস। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এ আমি বৃষ রাশির কথা বলব, দারুণ সময় থাকছে। কারণ এই যে বৃষ রাশির দারুণ সময় থাকছে কেন বললাম? আর এই ৬ টা রাশি নিয়ে আমি কেন বললাম? এই যে নাগপঞ্চমী চলাকালীন এখানে কিন্তু বেশ কিছু শুভযোগ তৈরি হবে। সৌভাগ্য যোগ তৈরি হবে। এই সৌভাগ্য যোগে বৃষরাশিতেই কিন্তু বেশি প্রভাব পড়বে। সেক্ষেত্রে বৃষরাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। মায়ের কৃপা, সৌভাগ্য যোগ, ভীষণ একটা পজিটিভিটি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ২ নম্বর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন নানাভাবে আপনার কিন্তু জীবনে সুযোগ সুবিধা পাবেন বা কোনো না কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো সম্পদ বৃদ্ধি পাবে। আর তখনই কিন্তু এইগুলোকে আপনি ধরে নিতে পারবেন। আপনার যে সমস্যাগুলো আছে বা আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি সলভ করে নিতে পারবেন। এরপর ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকবে। ১৫-২৯ দুটো কিন্তু আমরা নাগ পঞ্চমী পেতে চলেছি এবং এই নাগ পঞ্চমী আমরা কিন্তু সৌভাগ্য যোগের মধ্যেই পাবো। তাই এই সৌভাগ্য যোগ বুঝতেই পারছেন যে তৈরি হচ্ছে, এটা অত্যন্ত ভালো যোগ। এতে সম্পদ বৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনার শুধু অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, চেষ্টা পরিশ্রমটা করতে হবে। তারপরে দেখুন আপনার ভাগ্য কোথা থেকে কোথায় পৌঁছে যায়। এরপর ৪ নম্বর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। শুধু বলবো অ্যালার্ট থাকুন। সৌভাগ্য যোগে এই নাগপঞ্চমী অর্থাৎ ২-২-৪ আমরা যেটা বলি ডাবল। এই ডাবল ধামাকা আপনার জীবনে উন্নতি কিন্তু আনবেই। কারণ এই সৌভাগ্য যোগে সম্পদ বৃদ্ধি হয়, এদিকে মা মনসার কৃপা, আপনার আর্থিক উন্নতি, ঋণ থেকে মুক্তি, টেনশন ফ্রি সবকিছু কিন্তু আপনি পেতে চলেছেন। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই আপনার জরুরি। এরপর ৫ নম্বর যে রাশির কথা বলবো মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ থাকছে আগামীকাল থেকে ২৯ জুলাই। এই সময়টা আপনার একটু অ্যালার্ট থাকা প্রয়োজন। তাহলেই দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। আর এই শুভ সময়ে যদি আমরা শুভ কিছু করার চেষ্টা করি, সে জায়গা থেকে তো অবশ্যই আমাদের পজিটিভিটি আসবে। এরপর সর্বশেষ ৬ নম্বর রাশি। সেই ৬ নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার কাছে আর্থিক উন্নতি এসে ধরা দেবে। আর যে কারণে আপনার কিন্তু ভাগ্যোদয় ঘটবে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। আর এই সবটাই আপনার সাথে মিলবে যখন আপনি সময়টাকে কাজে লাগাতে পারবেন। সময়টা নষ্ট করে ফেললে কোনো কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।